হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই প্রিয়াদের নিয়েই ভিডিওটা হচ্ছে। এতদিন ছিল জমি জমা, এরপরে হয়েছে বাবার মৃত্যু, মানে শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী। এখন ব্যাপারটা হচ্ছে প্রিয়া শ্বশুরের মৃত্যুর জন্য কতটা দায়ী সেটা একটা সন্দেহ আছে, ঠিক আছে? সেটা তো অবশ্যই বলবো। আমি এই ভিডিওটা করছি প্রিয়া যে ভিডিওটা দিয়েছিল যে কল্পনাদের ফোন করেছিল, তো সেই সংক্রান্ত নিয়েই আমার এই ভিডিওটা। শুরুতেই বলি, আমরা বেশ কয়েকদিন যাবতই দেখছি যে কল্পনা এবং তার হাজবেন্ড প্রিয়াদের সবসময় নিচে দেখানোর চেষ্টা করছে, যেহেতু প্রিয়া অনেক বড় সত্যিটা কিন্তু বলে দিয়েছে যে ওরা কি করেছে তাদের সাথে। তো সেই মতো একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওরা কিন্তু চেষ্টা করছে প্রিয়াদের ক্ষতি, এবং আমরা দেখছি প্রতিনিয়ত বিভিন্নভাবে তাকে উল্টোপাল্টা কথা বলা থেকে অনেক কিছু তারা করছে। জমি জমা ভাগের যে ব্যাপারটা, যেখানে একবার ভাগ হয়ে গেছিল, তারপরে কল্পনাই কিন্তু তার কথা থেকে পিছিয়ে আসে এবং তার মনে হয় যে না, সে যেটা বলেছিল ওইটা দেওয়া যাবে না। তারপর থেকে শুরু হয় মেন গণ্ডগোল, এবং কল্পনার যে মুখোশ সোজা কথা খুলে গেছে। এবারে একটা নতুন বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যেটা কল্পনার হাজব্যান্ড বলছে যে অক্সিজেন সিলিন্ডারের যে ব্যাপারটা, সেটা আমি আর বললাম না, চেপে গেলাম। হ্যাঁ, দরকার পড়লে সেটা বলবো। এই যে কথাটা, তার মানে হচ্ছে প্রিয়ার শ্বশুর মৃত্যুর সময় অক্সিজেন সিলিন্ডারটা হয়তো ওরা অফ করে দিয়েছিল, এরকমই বোঝাতে চেয়েছে। এখন জানি না ইচ্ছাকৃতভাবে কেউ কি এরকম করতে পারে, কারণ আমরা দেখেছি প্রিয়া এবং প্রিয়ার হাজব্যান্ড তার শ্বশুরের যথেষ্ট সেবা যত্ন করেছে। হ্যাঁ, অবশ্যই ভিউজের জন্য তো বটেই। দেখো, ভিউজ সেই সময় প্রত্যেকটা জিনিসে ওরা কিন্তু ভিউজ ইনকাম করেছে। এমনকি শ্বশুরকে রাইস টিউব দিয়ে খাওয়াচ্ছে সেটাকে পর্যন্ত ডিটেলে দেখিয়েছে, যেটা অবশ্যই প্রতিবাদ হয়েছিল এবং হওয়াটা উচিত। কিন্তু শ্বশুরের অক্সিজেন সিলিন্ডারটা খুলে দিলে লাভটা কী হবে ওদের? কারণ যদি শ্বশুর বেঁচে থাকে তাহলে তো ওরা আরও বেশি দেখাতে পারবে যে ওরা সেবা করেছে। ওদের ভিডিওতে কিন্তু সেই মুহূর্তে ভিউজটাও কিন্তু যথেষ্ট ভালো আসছিল, এবং অতদিন আগে কিন্তু অত ভিউজ আসেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এইটার মধ্যে কোনো সত্যতা আছে, কারণ শ্বশুরমশাই বেঁচে থাকলে ওরা কন্টেন্ট পাবে, মরে গেলে কিন্তু সেরকম কন্টেন্ট পাবে না। মারা যাওয়ার পর অবশ্যই তারা ক্রিয়াকর্ম, শ্রাদ্ধ, এগুলো নিয়ে প্রচুর প্রচুর কিছু ভিডিও করেছে, কিন্তু সেটারও তো একটা লিমিটেশন আছে। একটা মানুষ বেঁচে থাকলে তার সেবা, তার টেক কেয়ার কীভাবে করছে সেটা দেখাতে কিন্তু অনেক বেশি ভিউজ আসবে। তো সেহেতু আমার মনে হয় না যে প্রিয়ারা এই কাজটা করেছে। এবারে আসি কল্পনার হাজব্যান্ডের কথা, কল্পনা এবং তার হাজব্যান্ডের কথা। আমরা এতদিনে প্রত্যেকে বুঝে গেছি কল্পনা এবং তার হাজব্যান্ড যথেষ্ট ভয়ঙ্কর। তার কারণটা হচ্ছে স্পেশালি কল্পনার যে মুখোশটা, মুখ আর মুখোশ দুটো কিন্তু আলাদা, এবং ও সবসময় কিন্তু মানুষের ক্ষতি করে। মানুষের ক্ষতি করাই ওর আমার দেখছি মেন উদ্দেশ্য, বা প্রিয়াকে সবসময় নিচে দেখানো, এবং কোথাও না কোথাও মনের মধ্যে কিন্তু একটা হিংসা অবশ্যই আছে। আমি এটা বলছি না যে প্রিয়া একদম কোনো কিছু নেই, প্রিয়া একদম বিশাল ভালো, না না, সেটা বলছি না। কিন্তু কোথাও না কোথাও কল্পনার থেকে প্রিয়া বেটার। সে কিন্তু নিজের কাজটা, নিজের পরিশ্রম, নিজের সব কিছু করছে। হঠকারী সিদ্ধান্ত নেয়, সেটা প্রত্যেকে আমরা জানি, তো সেটা নিয়ে নতুন করে বলার অবকাশ রাখে না। কিন্তু কল্পনা যেটা করছে সেটা সত্যিই নিন্দনীয়। তার কারণটা হচ্ছে এইভাবে দিনের পর দিন প্রিয়াকে, কল্পনার তো এবারে নতুন না, এর আগেও কিন্তু ও করেছে, ঠিক আছে? ও ভেবেছে যে যেহেতু প্রিয়ার একটা বেশ বড় ব্লগার, তো সেহেতু প্রিয়ার মানে নাম নিয়ে বা প্রিয়ার বদনাম করে অনেক সে ভিউজ হবে এবং তার চ্যানেলটা গ্রো করবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। দেখো, ওর হাজব্যান্ডও জব করে, ভালো জব করে, চাকরি ভালোই, মানে স্যালারি ভালোই পায়, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে ওয়াইটিতে কিছু করা, এটা একটা নেশার মতো, ঠিক আছে? তো সেখানে এই জন্য তার যাকে সে ছোটো দেখাচ্ছে, আর কোথাও না কোথাও হয়তো সাংসারিক অশান্তি বা এগুলোর জন্য হয়তো কোথাও না কোথাও মনের মধ্যে একটা প্রতিযোগিতামূলক বা একটা হিংসা, একটা জেলাসি, এগুলো তো আছেই। এখন এইবারে একটা মোক্ষম সুযোগ পেয়েছে জমি জমা এবং অবশ্য করে হচ্ছে তোমার এই সংক্রান্ত বিষয়গুলো মানে দর্শকদের সঙ্গে বলার। যেহেতু প্রিয়া ভিডিও করছে, তো ওরাও বসে গেছে লাইন দিয়ে একদম পুরো ভিডিও করতে। আচ্ছা, ভিডিও করতে করতে ওর হাজব্যান্ড যেমন বলল যে আমাদের কাছে এত টাইম নেই, যেন ফ্রিতে ভিডিও করছে। ওই ভিডিওটা যে ভিউজ আসবে তার রেভিনিউগুলো কিন্তু ওদের অ্যাকাউন্টেই যাবে, প্রিয়ার অ্যাকাউন্টে নয়। প্রিয়াও কিন্তু ভিডিও করেছে। তো এরা যখনই যেরকম সুযোগ পাচ্ছে ভিডিও করছে। এরা নিজেরা সামনাসামনি বসে কথা বলার মতো পরিস্থিতি মনে হচ্ছে এদের নেই।
নিজেরা সামনাসামনি বসে যে একটা কথা বলবে, একটা যে মিউচুয়াল একটা ডিসিশনে আসবে, সেরকম কোনো কিছু মনে হচ্ছে না এদের মধ্যে আছে। এরা সবসময় মানে এমনই অবস্থা যে ভিডিও মারফত এরা কথা বলছে। তো প্রিয়া ওই সব কথা শোনার পর ওর স্বভাবতই মানে আমরা প্রত্যেকে জানি ভীষণ হঠকারী সিদ্ধান্ত নেয়, অবশ্যই রাগ প্রচণ্ড উঠে যায় এবং ওকে ফোন করে, এবং সেই ফোনে রীতিমতো মনে হচ্ছে ঝগড়া হয়েছে, এবং ওর কলটা কিন্তু রেকর্ড করেছে কল্পনা। খুব স্বাভাবিক, এটা করবে হয়তো। প্রিয়া যেরকম বললো আমাদের কাছে কল রেকর্ডিংও মানে চলে আসবে সোশ্যাল মিডিয়ায়। তবে তারপরে দেখলাম কল্পনার হাজব্যান্ড একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। সেই কমিউনিটি পোস্টে সে বলেছে যে ওরা আর এইসব বিষয়গুলোর নিয়ে আলোচনা করবে না, 2 দিন ছুটি নাকি বাকি আছে, তো সে তার ফ্যামিলির সঙ্গে কাটাতে চায়। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। যারা ডিফেন্সে বাইরে চাকরি করে, যারা সেনাবাহিনীতে আছেন তারা এবং তাদের ফ্যামিলি ভালো রিলেট করতে পারবে, তারা তো ঘন ঘন ছুটি পান না, যখন বাড়িতে আসেন তখন ফ্যামিলির সঙ্গে কাটাতেই তারা বেশি স্বচ্ছন্দ বোধ করে। এবং সবথেকে বড় কথা, কোথাও না কোথাও এগুলো এই যে একটার পর একটা মানে একবার এরা বলছে তো একবার প্রিয়া বলছে, একবার এরা বলছে তো প্রিয়া বলছে, থামার কিন্তু কোনো নাম নেই। আর এই ধরনের অ্যালিগেশন মানে শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী, একটা মানুষকে দেখতে পারি না, যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, এটা ঠিক আছে, কিন্তু তাকে ডাইরেক্ট শ্বশুরের মৃত্যু নিয়ে তাকে দোষারোপ করা এটা কোনোভাবেই উচিত না। আর যদি সেটাই হতো তাহলে কেন কল্পনা এবং কল্পনার হাজব্যান্ড শ্বশুর সেই সময় কেন কিছু করেননি? এতদিন পর এই জমি জমা সংক্রান্ত বিষয়ে কেন তাদের মনে হচ্ছে যে আমার বাবার মৃত্যুর জন্য আমার দাদার বউ দায়ী? তাই না? জমি জমা সংক্রান্ত বিষয়গুলো তো মানে ভাইয়ের বউ দায়ী, জমি জমা সংক্রান্ত বিষয়গুলো তো মানে পরে মনে হলো, আগে মনে হয়নি। খুব অদ্ভুত ব্যাপার। তো এদের অ্যাকচুয়ালি না এরা প্রচণ্ডভাবে মানে ভাইয়ে ভাইয়ে যে এত হিংসা হতে পারে, সত্যি এদেরকে না দেখলে বুঝতে পারতাম না। মানে এত হিংসা, এত হিংসা, একটা হিংসারও তো লিমিটেশন থাকে, তো দেখছি একদম মারাত্মক পরিমাণে। এবং এই পুরো যে জিনিসটা, পুরো যে নেগেটিভিটিটা, এটার সবথেকে যদি কাউকে শ্রেয় যায়, কারুরকে মানে ক্রেডিট কারুর যায়, তাহলে সেটা হচ্ছে কল্পনা। কারণ কল্পনা কিন্তু পুরো জিনিসটা মানে ও খুব প্রিপ্ল্যান করে কাজ করে, পুরো জিনিসটা কিন্তু কুচুটে বুদ্ধি বা এগুলো দেখছি ওর একটু বেশি, সেই জিনিসটাকে পুরো একদম নিজে চিন্তা করে নেয়, তারপরে দুজন মিলে সেই জিনিসটাকে রূপ দেয়। এটাই হচ্ছে মেন কথা। এখন স্বভাবতই কল্পনার হাজব্যান্ডকে সেটা মানতেই হবে, তাই না? যেহেতু হাজব্যান্ড, তো এইভাবে চলছে। এখানে প্রিয়া যেভাবে হটকারী সিদ্ধে ফোন করেছে, অবশ্যই ওর এইসব শুনে রাগ ধরে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যদি এরকম কিছু থাকেও সেটা তো ফ্যামিলির মধ্যে বা সেটা তাদের ব্যাপার, সেইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বলা মানে প্রিয়ার চ্যানেলে ক্ষতি করা, আর কিচ্ছু না। মানে ও ভেবেছে এইগুলো বলে আমি প্রিয়ার সাবস্ক্রাইবারদের কাছে একটা ভুল বার্তা দেবো, কিন্তু ওরা একবারও ভাবেনি যেমন কল্পনার যে চালাকি সেটা যেমন দর্শকদের সামনে উঠে এলো, ঠিক তেমনভাবেই ওদের এই বিষয়টাও কিন্তু মানে ওদের বিপক্ষে যাবে। ঠিক আছে? কারণ আজকে কোথাও না কোথাও প্রিয়ার অনেক বেশি ফ্যান ফলোয়ার্স, ঠিক আছে, অনেক বেশি মানুষ ওকে ভালোবাসে, সে তুলনায় কল্পনাকে কিন্তু বেশি মানুষ ভালোবাসে না। তো খুব স্বাভাবিক যে একটা বৃহত্তর যে দর্শক, হ্যাঁ, একটা হিউজ অ্যামাউন্টের যারা দর্শক রয়েছেন, একটা ক্রাউড রয়েছে, তারা কিন্তু সবাই এপি ব্লগসকেই কিন্তু তারা মানে কি বলবো ভালো বলবে, আর কল্পনাদের খারাপ বলবে। কারণটা হচ্ছে কল্পনাদের সাবস্ক্রাইবারও কম, এবং কল্পনা যেটা করেছে সেটা ভুল, হ্যাঁ, সেই জন্য কিন্তু তাকে খারাপ বলবে। আজকে কল্পনা বলছিল না যে সবাই আমায় গালাগাল মারছে, অ্যাকচুয়ালি ও গালাগাল খাবার মতোই কাজ করেছে, সেই জন্যই সবাই গালাগাল মারছে। এখন ও গালাগাল খাবার মতো কাজ করবে আর ওকে নিয়ে তো কেউ প্রশংসার বন্যা বইয়ে দেবে না, তাই না? সেটা কোনোদিন পসিবলও নয়। সে হয়তো 1-2জন করতেও পারে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু প্রিয়ার দিকে থাকবে। কারণ প্রিয়া এই সময় যেটা ও দেখিয়েছে, ও তো প্রমাণ দেখিয়েছে, তারপরে বুঝিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে কী হয়েছে। যেহেতু প্রমাণ দেখিয়েছে সেহেতু কিন্তু মানে এই বিষয়টাতে সবাই ওকেই সাপোর্ট করবে। যদি প্রমাণ না দেখাতো তাহলে কিন্তু সেটা হয়তো ওকে অতটা সাপোর্ট করতো না। এবারে প্রিয়া ফোন করে ঠিক করেছে না ভুল করেছে? এখন আমার মনে হয় ভুল করেছে। তার কারণটা হচ্ছে যেহেতু এতটা ওদের মধ্যে মানে চলছে ক্যাঁচাল, সেখানে ফোন করে আবার সেই জিনিসটাকে মানে একটা কি বলবো আরও খারাপ পরিণতি। কারণ সেই সময় যেটা প্রিয়া বলছে খুব স্বাভাবিক
যে ওর হাজব্যান্ড প্রচুর চিৎকার করেছে, ঝগড়া হয়েছে। খুব স্বাভাবিক, ফোন মানে তো আর এটা হবে না যে মানে কি বলবো, ভাবের আদান প্রদান বা একে অপরের খবর নেওয়া তো হবে না, কী রে কেমন আছিস, সেরকম তো নয় এখানে। তো কল্পনা এবার কি করবে, সেই যে রেকর্ডটা করে রেখেছে, খুব স্বাভাবিক সেই রেকর্ডটা শোনাবে। হ্যাঁ, একটা সময়, এখন হয়তো ওর হাজব্যান্ড কমিউনিটি পোস্টে দিয়ে দিল যে ওসব করতে চায় না, কিন্তু ও বলেছে কল্পনাকেও নাকি বলবে এরকমভাবে। ঠিক আছে, এর আগেও নাকি কল্পনা অনেক ভিডিও ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করে করেনি। তো এখন সেটা মুখের কথা, হয়তো কদিন পর আবার দেখবো কল্পনা সেই রেকর্ডিংটা ছেড়ে দিয়েছে। কারণ কল্পনা খুব ভালো করে জানে যে এরকম ধরনের রেকর্ডিং কিন্তু মানুষজন শুনবে, মানুষজন খাবে খুব ভালো, সেই জন্য এরকম ধরনের রেকর্ডিং ও রেখে দেবে, এবং রেখে দিয়ে এগুলো পরে প্রিয়ার বিরুদ্ধেই কিন্তু কাজে লাগাবে। তাই জন্য সবাইকে সচেতন হতে হবে যে কি করছে না করছে। আর শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী কতটা সেটা জানি না, কারণ কোনো বাবা মায়েরই মৃত্যুর জন্য তার সন্তানরা দায়ী হতে পারে না। যদি সে সুসন্তান হয় তাহলে তো কোনো প্রশ্নই আসে না। আর আমার মনে হয় প্রিয়া, দেখো যতই বলো, কোথাও না কোথাও ভিউজের জন্য কেউ অন্তত শ্বশুরের মানে আমরা তো দেখেছি সেই সময় শ্বশুরের যে নোংরা কাঁথাপত্র যা যা হতো, জামা কাপড় কিন্তু প্রিয়া কাচতো, এবং বলেছিল যে এই সবগুলো তো স্ত্রীর করার কথা, কিন্তু স্ত্রী তো বাপের বাড়িতে বসে আছে। এখন আমি যদি ধরেও নিই এটা কন্টেন্টের জন্য করেছে, তাহলেও তো সেগুলো করেছে, কাজেই সেই মতো সেই মানুষকে মেরে ফেলবে এটা কোনোদিনও হতে পারে না। তাই কল্পনা এবং ওর হাজব্যান্ড এই যে কথাগুলো বলছে, এগুলো মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা নয়, এতে কিন্তু ওদের মনের যে ব্যাপারটা সেটাও কিন্তু ফুটে উঠছে যে ওরা কতটা প্রিয়াকে হিংসা করে, আর হিংসা করে বলেই কিন্তু এটা করতে পেরেছে। যদি হিংসা না করতো তাহলে কিন্তু এটা করতে পারতো না। ঠিক আছে, এবারে বলি, এই যে কল্পনা এবং প্রিয়া, এদের আমরা যেভাবে দেখছি, ধরো মানে একে অপরের সঙ্গে কথা, সে ফোনে তো ঝগড়া করেছে, এত পাশাপাশি থাকে দুজনে, তো একবার সবাই মিলে বসে একটুখানি মিটিয়ে নিলে কি খুব খারাপ হবে? আজকে যদি এই জিনিসটা না ঘটতো, আজকে যদি কল্পনা এরকম ধরনের কোনো কাজ না করতো, তাহলে কিন্তু সত্যি কথা কল্পনাও কিন্তু তার হাজব্যান্ডের সঙ্গে, ওর হাজব্যান্ড তো কটা দিনের ছুটিতেই এসছে, খুব ভালোভাবে নিশ্চিন্তে কাটাতে পারতো, ওর ছেলেটা, হাজব্যান্ড, স্বামী সবাই মিলে। তো সেখানে এই পুরো ছুটিটা চলে গেল ওদের এই ফ্যামিলি প্রবলেমের মধ্যে। সেখানে না তো ওরা নিজেরা ভালো সময় কাটাতে পারতো, না না কোনো কিছু করতে পারলো, তাই না? আবার তো চলে যেতে হবে ওর হাজব্যান্ডকে, আবার হয়তো 1 বছর পর আসবে। তো এই যে মানুষের মানসিক টানাপোড়েন, এই যে মানুষের কষ্ট, জমি জমা বিষয় আশয়, এগুলো তো আমার মনে হয় অনেক তুচ্ছ। আমরা প্রত্যেকে এই দুনিয়ায় এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, আমরা কিন্তু এই জমি জমা এগুলো নিয়ে যাব না সাথে করে, কিন্তু এইগুলো নিয়েই ভাই ভাই এইরকম লড়াই। আজকে এরা তো একই মায়ের পেটের ভাই না দুজনে, তো সেক্ষেত্রে এতটা লড়াই কেন? আর আমার মনে হয় কল্পনাই এই পুরো জিনিসটার মধ্যে নেগেটিভিটি নিয়ে করেছে। প্রিয়ার মধ্যে যেটা দেখলাম আগের দিন, তবু ওর ভাসুরের প্রতি একটু হলেও ইমোশন আছে, উনি কী কী করেছেন সেটা মনে রেখেছেন, কিন্তু আমার মনে হয় কল্পনারও উচিত যে সমস্ত কিছু ভুলে নতুন করে একটা স্টার্ট করা। এরা একে অপরের এতটা দুশ্মন হয়ে গেছে, এবার প্রিয়া বলছে আমি ঘর ছেড়ে চলে যাব। এই যে হঠকারী আরও সিদ্ধান্ত, মানে আবার প্রিয়া কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ঘর ছেড়ে চলে যাব, ঘর ছেড়ে কোথায় যাবে? কেন ঘর ছেড়ে যাবে? ওটা তো ওর বাড়ি, ওখানে তো ওরও হাক আছে, তাহলে এত জমি জমা ভাগ কেন হলো? তাহলে তো আগেই প্রিয়া ঘর ছেড়ে চলে যেতে পারতো, কোনো কিছু সব দরকার হতো না, পুরো সম্পত্তি ওদের দিয়ে দিত, তাই না? এটা মুখের কথা, ঘর ছেড়ে চলে যাব। ঘর ছেড়ে যাওয়া এত সহজ? নিজের প্রাপ্যটুকু তোমরা নিয়ে কেন ওখানে থাকতে পারবে না? আর আমার তো মনে হয় কল্পনা চাইছে যে ও প্রিয়াকে ডিস্টার্ব করতে বা প্রিয়াকে একদম পুরো শেষ করে দিতে। ঠিক আছে, তো সেই জন্যই এই ধরনের কাজ কারবার করছে ওরা, কারণ খুব ভালো করে জানে যদি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা কথা বলা যায় যে আমার শ্বশুরের মানে প্রিয়া শ্বশুরের মৃত্যুর জন্য প্রিয়া দায়ী, এবং এই ধরনের কথাও যদি বলা যায়, অক্সিজেন সিলিন্ডারের ব্যাপারটা তো বললাম না, ঠিক আছে, আবার এদিকে প্রিয়াও বলছে যে সেই সময় ভাসুর তার শ্বশুরের সঙ্গে যেরকম ব্যবহার করেছিল সেটাও তো বললাম না, আমি বলবো না কী কী করেছে, মানে এরা সবাই বলছে বলবো না কী কী করেছে। তো জানি না এরকম কেন বলছে, যদি বলতেই পারবে না তাহলে কেন সেই জিনিসটা পুরোপুরি বলা, তাই না? মানে এটা কি ওর কল্পনার হাজব্যান্ড একটা প্রিয়াকে ভয় দেখিয়ে রাখলো যে আমি ওটা বলে দিতে পারি, কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেল যাকে বলে, তাই না? আসলে
সত্যি কথা বলতে কি, একজন মায়ের দায়িত্ব এবং বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানদের মধ্যে যাতে সুন্দর সম্পর্ক থাকে সেটা চেষ্টা করা। কিন্তু প্রিয়া এবং কল্পনার শাশুড়ি আমার মনে হয় না সেগুলো করেছেন। উনি সবসময় চেষ্টা করে গেছেন একজনের কাছে থেকে আরেকজনের বদনাম করতে বা একজনকে খারাপ করতে, এবং এই জন্যেই কিন্তু তাদের দুজন সন্তান আজকে এইরকমভাবে লড়াই করছে এবং তাদের স্ত্রীরাও। সত্যি এটা খুব নিন্দনীয়, এবং নিন্দনীয় থেকেও বড় কথা এই ধরনের যে জিনিসগুলো বলা হচ্ছে, যেখানে শ্বশুরের মৃত্যুর জন্য নাকি প্রিয়া দায়ী, যেখানে আমরা প্রত্যেকে দেখেছি প্রিয়া কিন্তু সেবা করেছে, যথেষ্ট করেছে, হ্যাঁ অবশ্যই ভিউজের জন্য, শুধু সেটা করেছে। কাজেই এইভাবে তার মৃত্যুর জন্য কেউ দায়ী, কারোর মৃত্যুর জন্য কেউ এইভাবে দায়ী হতে পারে না যেখানে সে শ্বশুরকে সেবা করেছে। তো এইরকম ধরনের অ্যালিগেশন আনার আগে আমার মনে হয় একটু স্থান, কাল, পাত্র এগুলো বিবেচনা করে নেওয়া উচিত। আজকে সোশ্যাল মিডিয়াতে যদি এই ধরনের কথা একবার ওঠে, তাহলে যদি এই জিনিসটা অনেক অডিয়েন্স এমনও আছে সত্যি সত্যি ভেবে নিতে পারে, তো সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম হতে পারে, তাই না? কারোর বিরুদ্ধে এরকমভাবে বলা এটা কিন্তু কোনোভাবেই উচিত না। আজকে প্রিয়া যদি চায় এই ধরনের ব্যাপারের জন্য কিন্তু ও কেস করতে পারে, হ্যাঁ, যদিও সেটার জন্য প্রচুর টাকা পয়সার সময় অনেক কিছু লাগে, কারণ এটা তো কারোর মানহানি হচ্ছে না, এটা তো কারোর মানহানি হচ্ছে। তাই আমার মনে হয় যে সবাই মিলে মিলেমিশে থাকার চেষ্টা করা উচিত। যদি না পারা যায় একান্তই, সেক্ষেত্রে দুজনেই চুপচাপ থেকে নিজেদের কাজ করে যাওয়া উচিত। আর জমি জমা যদি কারুর ভাগে একটু কম, কারুর ভাগে একটু বেশি পড়ে, তাহলে কি খুব অসুবিধা হয়ে যাবে? আলটিমেটলি তো মানুষজন যখন এখান থেকে যাবে কিছুই নিয়ে যাবে না, খালি হাতেই প্রত্যেককে যেতে হবে, তাই না? কিন্তু এই সম্পর্কটা, এই যে আমরা একটা মায়ের পেটের দুজনে ভাই, এই ভাবনাটাই কিন্তু আমার মনে হয় অনেক বড়, তাই না? মানে দুনিয়াতে একটা সময় আসবে যখন আজকে শাশুড়ি মা আছেন, একটা সময় তিনিও থাকবেন না, কিন্তু থাকবেন এই দু ভাই। তো এই দু ভাই, একই মায়ের পেটের দু ভাই এরকমভাবে যে লড়াই করছে এবং তার স্ত্রীরা এরকমভাবে আরও লড়াই করাচ্ছে, ঠিক আছে, আমি কল্পনার কথা বলছি, তো সেটা কি সত্যি উচিত? সেটা সত্যিই নিন্দনীয়। কল্পনা বলল যে কল্পনার কমেন্ট সেকশনে নাকি কে বলে গেছে ওর হাজব্যান্ডকে যে তুমি কবে মরবে বা এরকম কিছু একটা। তাহলে এইরকম মানুষজন যে কমেন্টস করছে মানেই হচ্ছে কতটা হেট করছে ওদের, তাই না? কতটা ঘৃণা করছে ওদের। কারণ কিছু কিছু ব্যাপার তো অবশ্যই সত্যি, সেগুলোকে তো কোনোভাবেই অস্বীকার করা যায় না। আজকে কল্পনা সেদিনকে যদি ওই ঘটনা না ঘটাতো, তাহলে কি সত্যিই এত কিছু ঘটতো? সত্যিই কি মানুষজন এত এগুলো নিয়ে আলোচনা করতো? সত্যিই কি মানুষজন এগুলো বলার এত ক্ষমতা পেত? এতদিন তো প্রিয়া কোনো কিছু বলেনি, কিন্তু প্রিয়া হঠাৎ করে কিন্তু এই জিনিসটা বলে, এবং একটা মানুষের সহ্য সীমা কতটা থাকবে? কোনো না কোনো দিন তো সে বাস্ট করবে, তাই না? তো এইটা প্রিয়া এখন সেটা করেছে, প্রিয়া এখন এগুলো সমস্ত কিছু বলেছে, এবং বলার পর খুব স্বাভাবিকভাবেই তখন কল্পনাদের খারাপ লাগছে যে না, আমাদের তো সমস্ত কিছু বলে দিল। কিন্তু একটা সময় কল্পনারা কি করেছে প্রিয়ার সঙ্গে সেটাও কিন্তু ওরা একবারও দেখছে না। এরা কোথাও না কোথাও এরা প্রচণ্ডভাবে শত্রু হয়ে গেছে একে অপরের, এবং এদেরকে ঠিকঠাক করা বা এদের মধ্যে একটা সমঝোতায় আনার জন্য পাড়ার 5টা লোকের থেকে আমার মনে হয় ওর শাশুড়ির বেশি বোধহয় এগিয়ে আসা উচিত, এবং শাশুড়ি মাই যদি পারেন একদম একটা ফ্যামিলির মতো, তিনি তো সব থেকে বড়, তাই ফ্যামিলির মতো সেই ফ্যামিলিটাকে ঠিকঠাক রাখা, নাকি ছোট এবং ছোট বউ এবং বড় বউয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তাই না? এটা কোনোদিনও উচিত না। প্রিয়া হঠাৎ ডিসিশন নিয়ে নেয়। এখন প্রিয়া যদি এইসব চক্করে করে যদি বাড়ি ছেড়ে চলে যায়, আমি বলবো সেটা সব থেকে বেশি ভুল করবে। কারণ ও আবার কিন্তু সেখানে পার্মানেন্ট তো থাকতে পারবে না, আবার হয়তো কোথাও ফ্ল্যাট ভাড়া নিয়ে যাবে, দিয়ে আবার হয়তো ওকে ব্যাক করতে হবে এখানে, তখন তো আলটিমেটলি এখানে থাকতেই হবে, তাই না? তাই একটাই বলবো, আর বাড়ি ছেড়ে যাবেই বা কেন? কল্পনা কি ওখানে থাকবে নাকি সারা জীবনের জন্য? তো একটাই বলবো যে কল্পনা যেমন ওর হাজব্যান্ড থাকে না, ওকে বাচ্চা নিয়ে একা থাকতে হয় বা ওকে একা সব কিছু ম্যানেজ করতে হয়, ওদের লাইফে অলরেডি অনেক কিছু আছে। আর প্রিয়ারও কিন্তু ভালো মানে সমস্ত কিছু ভিডিও করতে হয়, ব্লগিং করতে হয়, ইনস্টাগ্রামের জন্য শ্যুট করতে হয়, সব কিছু করতে হয়। তো এই যে পার্টিকুলার ঘটনাটা শুধুমাত্র একে অপরের প্রতি কাদা ছোড়াছড়ি করার জন্য যে টাইমটা এতে দুজনের ওয়েস্ট হচ্ছে, আমার মনে হয় সেটা সব থেকে বেশি খারাপ। একটা সময় যদি নষ্ট হয়ে যায় সেইটাকে কিন্তু কোনোদিনও ফিরিয়ে আনা যাবে না। কিন্তু এরা যদি চায় এইটাকে এখানেই স্টপ করে সামনে এগিয়ে যেতে পারবে, সেটা কল্পনা হতে পারে, সেটা কল্পনার হাজব্যান্ড হতে পারে, সেটা প্রিয়া হতে পারে, প্রিয়ার হাজব্যান্ড হতে পারে। এইভাবে একে অপরের ওপর আমি একটা তোমাকে আঘাত করলাম, ওদিক থেকে প্রতিঘাত এলো, এইটার কি সত্যি কোনো শেষ আছে? সত্যি কি কোনো অন্ত আছে? আমি তো বলবো সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করা ভালো। আর যদি সবাই মিলে মিলেমিশে একসাথে না থাকা যায়, সেহেতু আলাদা আলাদা থেকে আলাদা বেটার, তাই না? সেখানে একে অপরকে শান্তি, যেটা আজকে কল্পনার হাজব্যান্ডও বলেছে, একে অপরকে শান্তি দেওয়াটা ভীষণভাবে দরকার। প্রত্যেকেই নিজের নিজের সংসার জীবনে যথেষ্ট হ্যাপি, এবং তাদের বাচ্চারা রয়েছে, তাদের আরও অনেক কাজ রয়েছে, যেটা প্রিয়ারও রয়েছে। জমি জমা বিষয় আশয় এগুলো তো মানে কি বলবো, এগুলো কিছুই নয় অ্যাকচুয়ালি। মানে এগুলো
এমনই একটা জিনিস যে এই অবধি থাকবে, তারপরে হয়তো একটা সময় পর থাকবে না, তাই না? এবারে আমি শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার কেন জানি না একটা জিনিস মনে হচ্ছে, প্রিয়া যখন বিএমটির নাম করে টাকা তুলেছিল, এটা আমরা প্রত্যেকে জানি, তো জমি জমা সমস্ত কিছু কিন্তু ছিল প্রিয়ার, তাই না? এই জমি জমা থাকার পরও কিন্তু সে বিএমটির জন্য টাকা তুলেছিল ওয়াইটি থেকে। জমি জমা ছিল, সেগুলোকে বিক্রি করার কথা ভাবেনি, কিন্তু টাকা তুলেছে ওয়াইটি থেকে। যদিও সেটা এখন অনেক দিন হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই না আজকে যখন এই জমি জমা বিষয় আশয় এত দেখছি, তখন মনে হচ্ছে প্রিয়া বলছে আমি 2 লাখ টাকা দিয়ে আমি কিনে নেবো দোকানটা, এই কিনে নেবো, ওই কিনে নেবো, তার মানে তার তো যথেষ্ট সামর্থ্য আছে, তাই না? তো একটাই বলবো যে এখন হয়তো প্রিয়া বুঝতে পেরেছে সেই সময় প্রিয়া ভুল করেছিল, প্রিয়ার উচিত হয়নি একবারই বিএমটির জন্য টাকা তোলা, এবং যেখানে বিএমটির কোনো কিছু ঠিকই হয়নি তখন। এটা অনেক পুরনো কাসন্দি, কিন্তু মনে হলো আজকে একটু এই ঘটনাটা নিয়ে বলি, কারণ এইটাও না আমার মনে হঠাৎ করেই প্রশ্নটা জাগছে যে একটা সময় এখন এত বিষয় আশয় দেখছি, এত লাখ লাখ টাকার দেখছি, কিন্তু সেই সময় প্রিয়ার কাছে টাকা ছিল না, ঠিক আছে? প্রিয়া ভীষণ হঠকারী সিদ্ধান্ত নেয়। আবার বলবো, বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা একদমই ভুল, এটা প্রিয়া কোনোভাবেই ঠিক করছে না। বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে ওকে কিন্তু আবার ওদেরকে জিতিয়ে দেওয়া। এখানে জিত হারের প্রশ্ন নয়, কিন্তু নিজের জায়গায় থেকেও কিন্তু লড়াই চালানো যায়, এবং নিজের জায়গা থেকেও কিন্তু মানুষকে বোঝানো যায় যে তুমি ভুল, আমি ঠিক। কেউই পুরোপুরি ঠিক নয়, কেউই পুরোপুরি ভুল নয়। তবু যাই হোক, চোখ তো অবশ্যই এদিকে থাকবে। সত্যিই খুব নিন্দনীয়, কোনো বাবার মৃত্যুর জন্য কখনো তার ছেলের বউ দায়ী হতে পারে না, বা ছেলে দায়ী হতে পারে না। চোখ থাকবে এদিকে, অবশ্যই সে সংক্রান্ত ভিডিও আসবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, হাইপ করে দেবেন। দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই।